পশ্চিমবঙ্গে মুসলমানদের হার হচ্ছে 25%, অথচ সরকারি চাকরিতে মুসলমানরা সরকারি চাকরিতে আপনার তারা চান্স পায়, সুযোগ পায় মাত্র 1%, সেটারও কম কোথাও। তাহলে মমতা তো কখনোই আপনার সেকুলার ছিলেন না, কখনোই ধর্মনিরপেক্ষ মানবতাবাদী মানুষ ছিলেন না। আমরা জোর গলায় বলতে পারি, বাংলাদেশের মানুষ, আমরা যে যাই রাজনীতি করুক, এক শেখ হাসিনা ছাড়া যে যাই রাজনীতি করুক, আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো, বিদ্বেষ পোষণ করা, এইটা আমরা কখনোই করিনি। দুর্গাপূজা আসলে তো মনে হয় আমাদেরও আনন্দ লাগে। আমাদের হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছে, আমরা তাকে কখনো ফান করে, রসিকতা করে অথবা সিরিয়াসলি বলে এবারের পূজার নাড়ু কই, মিষ্টি কই, লুচি কই, ভাজি কই, ওরা এনে দেয় বা ওদের বাসায় যায়, পূজা মণ্ডপে যায়। এই দৃষ্টান্ত অনেক পুরনো। এদেশে যারা ইসলামী রাজনীতি করেন তারাও কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন না, অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কোনো কথা বলেন না। এটাও আমাদের ঐতিহ্য, কারণ আমরা ওই ঐতিহ্য মেনে ধরছি। যখন বাংলার স্বাধীনতার জন্য নবাব সিরাজউদ্দৌলা লড়াই করছেন, তার প্রধান সেনাপতি মোহনলাল একজন হিন্দু মুসলমান একসাথে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের ঐতিহ্য এই বাংলার নবাব থেকে শুরু করে আজ পর্যন্ত এই ঐতিহ্য বজায় রয়েছে। হ্যাঁ, বিশ্বাসঘাতক হতে পারে, হিন্দু মুসলমান হতে পারে। মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছে, উনি মুসলমান। জগৎ শেঠ বিশ্বাসঘাতকতা করেছে, উনি হিন্দু, সেটা অল্প কিছু মানুষ। কিন্তু নবাবের প্রধান সেনাপতি উনি তো হিন্দু, এবং নবাবের জন্য লড়াই করতে করতে নিজের জীবন দিয়েছে মোহনলাল। আজকে মীর মদন, এরা লড়াই করেছে নবাবের জন্য। আমরা তো তাদের উত্তর শুনি। এখানে আজকে যারা অবলেন্দু দাস, অপু, আজকে অপর্ণা, আজকে সঞ্জয়, জয়দেব, আমরা যারা আছি এখানে মুসলমান সম্প্রদায়ের ছেলেরা, আমরা তো সেই সিরাজউদ্দৌলা আর মোহনলাল, মীর মদনের উত্তরসূরি। তাই ভারতীয় আগ্রাসন আমরা একসাথে লড়বো। আমরা লড়বো যেমন, তেমনি সঞ্জয় লড়বে, অপু লড়বে, অপর্ণা লড়বে, জয়দেব লড়বে, আমাদের কি বলে বধূ লড়বে, সুরঞ্জন ঘোষ লড়বে। এটা তো আমাদের ঐতিহ্যের মধ্যে আছে। আপনারা আমাদের পতাকা আগরতলা সহকারী হাই কমিশনের গেট ভেঙে সেটাকে টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা তো প্রচন্ড আঘাত, করোনার আঘাতের চাইতে বড় আঘাত দিয়েছেন আপনারা ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। আমরা কি এটা ভুলে যাব?